আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। সুপ্রিয় দর্শক এবং শ্রোতামণ্ডলী, আজকের আলোচনা ইয়ে থাকলো এই বছরের সদকাতুল ফিতর নিয়ে। দেখো, প্রত্যেক বছর সদকাতুল ফিতর আওয়ার বাদে এক গপসপ আরম্ভ হয় যে চাচা এই বছর হও সেন কত ফিতরা দেওয়া লাগবো বা এই বছরের ফিতরা কত। তো দেখো ফিতরা প্রত্যেক বছর সমান থাকে, এটার মধ্যে কমি বেশি হয় না। কিন্তু যে সময় আপনি আর আমি ফিতরা আইনে বস্তু, অর্থাৎ যে বস্তুটি দেওয়ার কথা এই বস্তুটি না দিয়া ওটার পরিবর্তে তার পরিমাণ আপনার মূল্য দিয়ে যে সময় আদায় করবো, তখন মূল্য এটা ডাউন মারে উপরে দিয়ে যায়, তখন এটার মধ্যে পরিবর্তন আইব। আসলে তো মাসলা হইয়া থাকলো যে গেও আটা বা ময়দা ফোনে 2 কিলো আমরা প্রত্যেক বছর দিতাম, এই ওজনের মধ্যে কমই বেশি হয় না। তো তাহলে এই হিসাবে দেখা যায় যে ফিতরা প্রত্যেক বছর সমান। কিন্তু যে সময় আপনি আটা ময়দা আর গেও না দিয়া এই ওজনের পরিমাণ আপনি মূল্য দিবা, তখন এটার মধ্যে কোনো বছর 60 টাকা, কোনো বছর 50 টাকা, কোনো বছর 65 টাকা আরও বাড়িব। কারণ হইয়া থাকলো এটার মূল্য উঠে নামে। তো আসল মশলা হইয়া থাকলো গেও আটা বা ময়দা ফোনে 2 কেজি, অর্থাৎ 1 কেজি 633 গ্রাম আমরা দিতাম। আর এটা যদি দেই না তাইলে ওটার বিনিময়ে অন্য বস্তু দিতাম, তার মূল্যরে যাচাই করিয়া। তো এই হিসাবে কেউ যদি হয় যে আমি দান দিয়া ফিতরা দিতাম পারমুনি বা চাউল দিয়ে দিতাম পারমুনি, হ্যাঁ অবশ্যই দিতে পারবা। কিন্তু এই কথা মাথাত রাখতে হইব যে এই আটা গেও ময়দার যে ওজন, যে একটা এই ওজনের বাজার রেটে এলাকার মধ্যে যত মূল্য হইব, চাহে 60 টাকা হোক 65 টাকা হোক, এই 60-65 টাকার লগে মিলাইয়া আপনার দান দি দেন আর চাউল দি দেন, এই দান আর চাউলের মূল্য বাজারের মধ্যে কত আছে এই দুইটারে যাচাই করিয়া মিলাইয়া আপনি 3 কেজি যদি হয়, 3 কেজি যদি আপনার এই মূল্য পুরা হয়ে যায় তাহলে 3 কেজি, 4 কেজি যদি লাগে তাহলে 4 কেজি। ঠিক এইভাবে চাউলের ক্ষেত্রে আপনি আদায় করতে পারবা, কোনো অসুবিধা নাই। আবার আমরার মধ্যে আরও একটা বস্তু পাওয়া যায় যে শুধুমাত্র আমরা গেও আটা ময়দার মূল্যরে যাচাই করিয়া হয় মূল্য দেই আর ওটার পরিবর্তে চাউল দান দেই। কিন্তু আমরা এই কথা মাথাত রাখার প্রয়োজন আছিল যে আমরা সব তো আর্থিক লাইনে আপনার দুর্বল নাই, অনেক তো সবল আছেন। আমরা সবল যারা এরাও কিতা করি আটা ময়দার দাম দিয়ে দিলে এই জায়গাতে আপনি কিশমিশের মূল্য দিয়েও দিতে পাত্রা, খাজুরেরও পাত্রা, চুহারারও পাত্রা। এই দিকে দিয়ে এটাও ইয়া থাকলো সুন্নত হিসাবে আমরা এই দিকে দিয়ে ফোকাস করার আমরা বিশেষ প্রয়োজন আছে। আল্লাহ রব্বুল ইজ্জতে আমরা সঠিক মাসলার উপরে আমল করার তৌফিক আতা করতা। আল্লাহুম্মা আমিন।